শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নয়নের মণি, আপনাদের আমাদের সকলেরই প্রিয় নেতা, গত 17 বছর সুদূর লন্ডন থেকে যিনি এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই উঠান বৈঠক। গত বছরের পর বছর আপনারা কি জন্য কষ্ট পেয়েছেন, কি আকাঙ্ক্ষা আপনাদের, কি চাহিদা আপনাদের, এই আকাঙ্ক্ষা, এই চাহিদা, এই ইচ্ছা আপনাদের একদম কাছ থেকে শোনার জন্য কিন্তু আপনাদের কাছে এসেছে। জুলাই আগস্টের যে অভ্যুত্থান, যে বিপ্লব, হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছরের যে আন্দোলন, সে আন্দোলনের সুফল হলো আপনাদের কাছে আমরা আসতে বাধ্য হলাম। এতদিন কিন্তু আপনারা আমাদের কাছে যেতেন, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি আপনাদের কাছে আসতে, কারণ এখন আপনারা রাষ্ট্রের মালিক, এখন আপনারা ভোটের মালিক, এখন আপনারা জনপ্রতিনিধি তৈরি করার মালিক। সে কারণেই আমার নেতা তারেক রহমান আপনাদের অধিকার আপনাদেরকে ফেরত দিতে আমাদেরকে পাঠিয়েছে, আপনারা যেন কথা বলতে পারেন। আপনারা জানেন গরিব মানুষের সম্বল কি রে ভাই? 100 টাকা দিবে, 50 টাকা দিবে, ভোট একটা দিয়ে দিবেন, 500 টাকা দিবে, ভোট একটা দিয়ে দিবেন। ভোটের আগে ভাই বন্ধু বলবে, ভোটের পর আর খবর নাই। আর 17 বছর তো ভোটের প্রয়োজনই হয় নাই। আনোয়ার ভাই আপনারা যদি থাকেন আমি পারবো, কিন্তু সেদিন আনোয়ার অনেকগুলি কারণ ছিল, আনোয়ার ভাই ছিল একটা কারণ। উনি প্রথম ওনার শালা গোলাম মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়ে, আপনার বাবাকে নিয়ে উনি কিন্তু বিএনপিতে জয়েন করছে। আমি আনোয়ার ভাই আপনার মাগফিরাত কামনা করি। আনোয়ার ভাই আজকে নেই, ওনার ছেলে এখানে চেয়ারম্যান আছে। আমি অবাক, বিশ্বাস করেন মানুষ আল্লাহ কি করতে পারে না। আমি সবচেয়ে চিন্তিত ছিলাম ও কি পারবে কখনো। দেখেন সে ভালো চেয়ারম্যান, বাংলাদেশে একমাত্র চেয়ারম্যান পালায় না, ওটা আনোয়ার ভাইয়ের ছেলে। দেখেন ও আমার বলে, ওরা একজনে ফোন করছে কানে কানে, বলে কাকা একজনে ফোন করছে, আমরা তো ভোটে দাঁড়াতে চাই। তা আমি বলি তুমি কি বলছো? বলে আমি বলছি যে না এখন তো বলতে পারবো না। তাও তো ভুল বলছো, তাহলে আবার তোমার কাছে আসবে না। একজনে যদি বলে বোন আপনারে যে আমার একটু ভোট দিবেন, আপনি যদি বলেন যে আচ্ছা কালকে পরে বলবো, তাহলে কি আবার আসবে? তোমার তো বলা উচিত ছিল আমি আনোয়ার সাহেবের ছেলে, ওখানে আশরাফুদ্দিন নিজাম ছাড়া আমার চোখের মধ্যে আর কিছু নেই, কবুল হয়েছে, আর সামনে এইভাবেই বলবো। আমি আনোয়ার ভাই আত্মার মাগফিরাত কামনা করি, আত্মার মাগফিরাত করি। এই আজকে যে কথা বলার সুযোগ করে দিছে, আজকে যে নেতা তারেক রহমান আপনাদের কাছে অধিকার ফেরত দিছে, সেই জুলাই আগস্টের এই অভ্যুত্থানে আমার 2000-এর মতো ভাই মারা গেছেন। এটা আপনাদেরই ছেলে, কারো ছেলে, কারো স্বামী, কারো ভাই। গত 17 বছরে আমাদের হাজার হাজার ছেলে গুম হয়েছে, বিএনপির খুন হয়েছে, এবং জামাত ইসলামেরও অনেক ছেলে খুন হয়েছে, গুম হয়েছে। জামাত ইসলামের ভাইদের রক্ত, বিএনপি ভাইদের রক্ত একাকার হয়ে গেছে। অনেকে বলেন আপনি জামাত ইসলামের প্রশংসা করেন কেন, জামাত তো আপনার সাথে ভোট করবে। আরে ভাই স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার তো নাই, আওয়ামী লীগ তো নাই, ওরা তো ভোট করতে পারবে না, সাহসও করবে না। আমরা কি কাউকে বলছি? আব্দুল্লাহ মামুন, ওই যে আমার বাইক না, তারা বলছি তুমি চলে যাও। আব্দুল ওয়াহিদকে বলছি তুমি চলে যাও। মুরাদ মিয়াকে মামলাই তো হয় নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? তো এরা পলাইলো কেন? নৈতিক পরাজয়। 17 বছর অপরাধ করছে। আমি এমপি হইয়া লাইসেন্স সারেন্ডার করছি, আমার বাইকনারা এমপি হইয়া লাইসেন্স বানাইছে। আমি এমপি হওয়ার আগে আমার 4টা অস্ত্র ছিল, আমি 2001 সালে থানায় জমা দিছি। 2500 বুলেট সহ আজকের দিনও তুলি নাই, 26 বছর হয়ে গেছে। ওরা অস্ত্র লাইসেন্স নিছে। পার্থক্য এখানে 17 বছর আমরা তো আন্দোলনে ছিলাম, আমাদের পুলিশ দৌড়াইছে, পুলিশ ধরে নিছে, আমাকে তো জেলে নিছে, মাসের পর মাস জেলে ছিলাম। আমরা তো মাথা নত করি নাই, আমরা তো রাজার মতো ঢুকছি, রাজার মতো জেলখানা থেকে বাইরে হয়েছি।